আই ওরে আল্লাহ, কাল গেছে কুলে, এখন দেখি না কোনো পথ। আজকে প্রায় 2-6-7 বছর হয়ে গেলে, এখন তো পারলাম না একটু ঘুরে গাড়া হইতে। রোমা বিয়ে করে নিয়েছি, হাত হায় ব্যারাম লাগিয়ে প্রত্যেক দিন কমে যাবো। ডাক্তার কবিরের সব দায়ী করছি শেষ। এখন আর যাওয়ার মতো আমার কোনো স্থান আছে? টেনশনই তো খাইয়ে দিলে, এখন আর টেনশনের জ্বালাই তো বাঁচি না। এইরকম চিনতে ভাবনা আগে জান বিয়েই করতাম না। নে ভাই আপনি এত টেনশনে কেন? ভালো আছো বেটা? হয় আর বেটা কোষ নিয়ে টেনশন কি আর হুদয়? টেনশন এখন তার লইতে মাথা আমি ডাকা মুড়া টেনশন। তোর ভাবি রে আল্লাহ দেখে হইনি কত সুন্দর একটা মহিলা। হয় ঠিক আছে। এখন 6-7 বছর হয়ে গেছে, এখন বলে হনি ঘুরে হইবে না, হ্যাঁ বলে বাবা। আর এই কেমন তো আপনি কেটা কইছে যে বাবা? গেলাম কত দরবারে গেলাম, কত মানে দেখাইলাম, ডাক্তার দেখাইলাম, কত টেস্টমেস করলাম। আমি এখন একখান যাইতে পারেন? কমে হ্যাঁ ওই যে আমার ওই এই রাস্তার মোড়ে একখানে বটগাছ আছে, হ্যাঁ অন্ধ বাবা। এর কাছে গেলে আমি একটা ফয়সালা পাইতে পারেন। ওইবে বেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো ওই দেখুনছি ভালো। আইসি যাবি? আজ যাইবেন নি? আমি যদি কন হেলে এত জায়গায় দেখাইলাম, টাকা পয়সা ফিটি লাগবে, ফিটি লাগবে। হ্যাঁ আর অল্প কিছু লাগবে, বুঝেন না? এটা আবার ছাগল মাগল চাইবে না? না, না, ছাগলটাও চাইবে না। জমি সব শেষ করিয়া লাইছি। না ছাগলটাও চাইবে না। এই দিন খন্নাস মহিলার পিছনে সব শেষ আমার। না এইনে গেলাম একটু পাইতে পারেন, শুনছি মানুষের দ্বারে ভালো কই। আল্লাহ আল্লাহ রহমতে আড়েন ভাই। দেই। হ্যাঁ থাম, কেউ আইছে? না বাবা কেউ আয় না, আইবি একটু পরে। কতক্ষণ লাগবে? এই ঘন্টা নেই সময় লাগবে বাবা। থাম, আমি ধ্যান করে লই। পার্টি কিন্তু একটা আইটে আছে, মালদার পার্টি বাবা, মালদার পার্টি, কিছু মালদার পার্টি। বিশাল বড় ধরনের পার্টি, ঠিক আছে? এই পার্টি সারানো যাবে না বাবা। বাবা এই পার্টি সারানো ইনকামের দরকার বাবা। আমার তোর উপরে ভরসা আছে, দোয়া করে দাও। দাও বাবা, দোয়া করে দাও। তুই চালাই যা, আমি তোর পিছে আছি। দাও বাবা। কত দূর না ভাই? তোরাই সামনে নে ভাই, বুঝছেন? কারণ আল্লাহ রহমতে বোঝেন না, এত বছর সংসার করিয়া আইছি নে ভাই। আল্লাহ এই বাবা, এই নাকি বাবা বাবা, ও বাবা, এই নাকি বাবা? এই বাবা রুগী লই আইছি বাবা। হ্যাঁ খারাপ কি হইছে তোর? বাবা, আমার বড় বাচ্চা কাচ্চা হয় না বাবা, এখন একটু যদি একটু আপনি দেখতেন দয়া করিয়া। তোর বড় বাচ্চা হইবে, তুই যদি আমার কথা মতো চলো। বাবা কি করতে হইবে কন বাবা? তোর 7 দিন 7 রাত হ্যাঁ বাবা, তোর খালে খালে ডুবাইতে হইবি। ডুবাইলাম বাবা। যদি না ডুবাও হ্যাঁ বাবা, তাহলে তোর আমাশা বাইরে যাওয়া হইবি। হ্যাঁ বাবা। এই ধর, এই নিয়ে তোর বউরে খাওয়াবি। বাবা হ্যাঁ থাম। বাবা আমার স্কুট ঠিক আছে। বাবা আপনার কোনো হাতিয়ার স্বরূপ লাগবে বাবা? থাম। বাবা বাবা আপনার কোনো হাতিয়ার স্বরূপ লাগবে বাবা? বাবা তোমার পাইছি বাবা, থাকবে বাবা। থামাই লাইছি বাবা। এই বাবা আপনার দরবার লাগে আমি এইটা দিলাম, আর বাকিটা বাবা আমি পরে কি দিলি তুই, কি দিলি? এত হইবে না, আরো লাগবে ভাই। আপনি একটু দোয়া করতেন ভাই। দিলাম দোয়া করিয়া। যাই, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। বুঝলাম না নে ভাই, এই দরবেশ বাবার দ্বারে লই গেলে, এই বাবার দ্বারে গেলাম, বাবা বড়ি দিলে, সব দিলে, তাবিজ তোমার সবই দিলে। আজকে 2 বছর হয়ে গেলে বোর বাচ্চা কাচ্চা হইলে না, কারণটা কি? আর না যাইয়ে তোর কিছু করান দেবে না, বাবার দ্বারে যাকে যাওয়া লাগে। আর না যাইয়ে করবো কি? আগে তো যাওয়া লাগে ভালোই, নেবাই দ্বারে যাই একটু পরামর্শ করে দেখতে হবে আসলে নেবাই আগে পিছিয়ে কোনো উপকার পাইছে কিনা। না আমার টাকা কটাই জলে গেলে আল্লাহ জানে। খাবার কইলে বাবা একটু ছাগল মান্তি করা লাগবে, বাচ্চা গাছ হইলে, বাচ্চা হইলে না বাবা, ছাগল হইলে না। ঘটনাটা একটু নেবাই দ্বারে যাইতে, ওরে আল্লাহ। নেবাই আবার কমে গেলে, কমে গেছে নেবাই যেমন। কি যে করি, দেশের অবস্থা একেবারেই খারাপ। করা কি কর্ম এখন, এত মাথায় খেলে না। জেনে ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। আরে কি খবর? আপনার তো এদিকে খুঁজতেই পাই না, এদিকে কত ঝামেলার মধ্যে আছি।
একটু আপনার মনে মনে বিশ্বাসী খুঁজে তো পাই না হ্যাঁ কা বিশেষন কা বিশ্বাসী কথা মূল কথা হইলো না বাবা তো কইছে যে বাচ্চা কাছে হইবে এইবার একটা ছাগল মানত করতে হবে। ছাগল তো মানত করে তুই কারণ আপনার ভাবতে নাহলে বাচ্চা কাচ্চা হয় না আর ছাগলও দিতে পারলাম না একটু আপনি একটু আল্লাহ রাস্তে বা মোট তো এদিকে কাম কাজ বোঝেন না বুঝি তো আমার কষ্টটা বুঝি ওদিকে মায় বুড়ো মানুষ বোঝেন না আবার আপনি বালতে একটু অসুখ বসুখ লাগিয়েই আছে বেড়াম বোঝেন না বারো মাসে বেড়াম হ্যাঁ বুঝলি তো আমার সব খাইছে সামনে একটু গোপনে যাইয়ে বাবার দ্বারে হ্যাঁ হ্যাঁ একটু যাইয়ে আসলে একটু খবর খবর লইয়ে দেন যে আসলে সমস্যা কি যদি আমার হেবার আওয়া লাগে তাহলে আমি না ভাই যাবো একটু দয়া করি আমার তরফ থেকে আপনি জান হ্যাঁ না ভাই আমি টেনশন করি না আমি যাবো মানে তাই মুই একটু ওই বাড়তে যাওয়া লাগবে তো তাই বাড়তে যাই একটু তাহলে আল্লাহর রহমতে আমি যাও গাই আসসালামু আলাইকুম সালাম না ভাই কইলে প্লেনে কালে যে হইরে দাঁড়ে একটু যাইতে আমার আর একটু যাওয়াও লাগে কি করবো কারণ বিয়া লই গেছে যাবো যাই লাগে আর না ভাই যে কইছে আর একটু দেখা অসুবিধাটা দেখা লাগে দেই হারা কি করে হইরেরা একটু যাইয়ে দেখা লাগে হালার পালারা পাইনে মারছি নি নে বাইরে মার যাইয়ে দেখাও লাগে দেখি কি করে ইনকাম তো ভালোই হয়েছে বেটা আর 2 দিন থাকলে তো পোষাই যাইতে আমাকে এই আল্লাহ যা দেশে এই আল্লাহর কাছে আল্লাহর পোহালারা খাইলে হালার পোহালা আমি করি বন্ডা হালার পোহালার জানি তুইও তো আমার বন্ডান করতে না তুই সারা পাও সাইজ ওই না হালার পোহালারা আমার নে বাইরে খাইছে হালার পোহালারা বাইরে বিনে চাইবে হালার পোহালারা খাইছে তো মানিস যেতে পারি তা ভালো না ভালো নে ভাই কই নে ভাই কই নে ভাই কই গুছক নে ভাই কামাই গেছে না ভাই কামাই নে ভাই কামাই গেছে কি কামাই ওই তো সব বন্ধ হালার পোহালারা কফি দিকে আরে আপনি একটা আইনের ব্যবস্থা করেন আপনি একটা আইনের ব্যবস্থা করেন হালার পোহালারা বেটে পিটে কি করতে আইনের একটা আস্থান ধরেন আপনি শিগগির থানা আলো শিগগির থানায় ইন্সপেক্টর ওঠাই হ্যাঁ তাড়াতাড়ি থানায় ফোন দেন মিয়া থাম দিই থাম বেড়াতে আছি তাড়াতাড়ি থানায় ফোন দেন হ্যাঁ এই এখন যেতে আছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে ওসি স্যার ওসি স্যার আমি ওই আতাল্লিয়া বাগঘাট থেকে মোড় থেকে বলছিলাম বুঝলেন স্যার জি স্যার যেখানে ভাই কি সরি স্যার ওই বুঝেন না স্যার কথা ঠিক নেই আমার বুঝলেন আমার সংসার করিলে একটা বন্ধ প্রতারক ধরা স্যার বুঝছেন কারণ আইনের রাস্তায় ছাড়া তারা আমার কিছু করেন না আমরা সাধারণ মানুষ স্যার বুঝেন নাই হ্যাঁ কোথায় একটু দয়া করে স্যার একটু আমার সাথে একটু দেখা করবেন দয়া করে স্যার জি জি আমি বাইরে এখন কোথায় আছেন এখন আসি স্যার এই যে আসলে মোড়ের সামনে আমরা দাঁড়ানো স্যার আমি দাঁড়াই না স্যার খারাপ তাহলে আমি একটু দয়া করে আসেন আমাদের এলাকাটা স্যার শেষ করি ফেলাইতে জি স্যার আস্তে আমাদের থানায় কোনো বন্ধ থাকতে পারবে না আমাদের জি স্যার আমরা আইনে আস্থা নিবো স্যার আসেন আইনকে আমরা শ্রদ্ধা করি স্যার আসেন আচ্ছা সালাম আলাইকুম স্যার সালাম আলাইকুম এখনই আইতেছে একটু সাহায্য করা লাগবে বুঝলেন না এখনই আইতেছে চেষ্টা খাইয়ে লাইছি আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন স্যার জি জি আল্লাহ রাখছে ভালো স্যার কইেন না স্যার সমস্যা কি হয়েছে আর কান্দেন কেন আপনি কি করছে আপনার সংসারে এই এলাকার যত মহিলা আছে স্যার সব রাখতে দিয়ে লাগে আমার বউর ইজ্জত হয়ে বেটা আর যদি একটা মাল পাইতাম তাহলে কামড়া দেশালাম তাহারি গুফা বুঝবো ব্যবসা খারাপ আবার সেটা ভালো না ঠিক আছে যদি এবার তোর কি কইছি মাদার পাখি মনে হয় আইতে পারে তাহারি গুছা তুই তাহারি গুছা তাহারে আল্লাহ এডি আমার পরান এডি আমার জান বাটপারি সিটেরি করিয়ে যা কামাই বেটা ধর এডি থো ভাগ কিন্তু সমান হইবে টাকা কম হইবে না কিন্তু আল্লাহর ফলা তুই এত কথা কইলি লিগা বাটপারি সিটেরি টাকা কামাই আমি তুই কামাও না আমি কামাই কামাইছে জনে পাকেই কামাই তুই কষ্ট কর বেশি না আমি করি কষ্ট বেশি গুছা ভালো করে গুছা কমায় না দে না কম হইবে না আল্লাহ দিলে কম হইবে না
আবার মারিয়ে মরে দিস না, মারিয়ে মরে দিস না। না আমি আমার রাত এদিকটা কাজ করি ভালো দুই সাইডটা দেখি মাল তোমাদের ভিতরে ভণ্ড কেডা হ্যাঁ, তুই জ্বললে পরে সার তারা দিবে, আমার ছাড়িয়ে দে। টাহাড়ি লইলি। খারাপ জ্বললে পরে ছাড়িয়ে দে। থানা চলে হালার পালার জল বে তোরা